মানুষ মানুষকে বলছে চেপে যাও, আরে কলিযুগ এরকম হবে, এটাই মানুষের স্বভাব। এটা তো কলিযুগ, পাপের যুগ, অপরাধের যুগ। এ যুগে ভালো কোথায় পাবে, চেপে যাও, ও হবে, এটা বলে না। কিন্তু বৈষ্ণবগণ বলছে স্বর্গ যুগের মধ্যে এই কলিযুগ হলো সার। এই কলিযুগ হচ্ছে সব যুগের মধ্যে সার। সার মানে শ্রেষ্ঠ। বলে কি করে হলো? সব চাইতে কলিযুগের বড় দোষ হচ্ছে মানুষের আয়ুকাল কম। মশার আয়ু, মশা জানেন তো 3 দিন আয়ু, आता है एक दिन थकता है, तार भीतर एक चाप्पड़ मारले जाता है। ए मानव जीवन ताई लेखापड़ा ना शेष होते होते सानाई बेजे गेल, सानाई ना शेष होते होते बियर बाजना बेजे गेल। बोलो हरि। एकेबारे अल्प সেই কাল কি করে ধন্য হলো, সেই কালের মানুষ কি করে ধন্য হলো বলছে শোনো। যদ্ধেয়ত বৃষ্ণং ত্রেতায় যজত মাখে। সত্য যুগের ভগবত প্রাপ্তির পথ হচ্ছে তপস্যা। তা না হলে ভগবানকে পাওয়া যাবে না, তার কৃপা লাভ করা যাবে না। হাজার হাজার বৎসর ধরে তপস্যা। ত্রেতায় যজত মক্ষয়, ত্রেতা যুগে যজ্ঞ করলে যথাযথ হলে তবে ভগবত কৃপা। তারপরে পরিচর্যায়, দাপর যুগের ভগবানের উপাসনা ছিল পরিচর্যা, সেবা। সেবা দ্বারা ভগবত কৃপা। কলৌত্তাদ হরি কীর্তন। কলিকালে সব বদল হয়ে নাচতেব নাচতেব নাচতেব। ও যজ্ঞ হবে না, তপস্যা হবে না, পূজা হবে না। এই কলিযুগের মানুষ পারবে না, কারণ এদের সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে আয়ুকাল নাই। এই জানতে জানতে হরিনাম শুনতে শুনতে জয় নিতে, যেটা করার দরকার সেটা করব করব করে বলো হরি হয়ে গেল, আর হলো না। এই জন্য এটা ভুগে যাবে। এই তাদের জন্য সহজ সরল করে আনলেন, সেটা কি? কলৌত্তাদ হরি কীর্তন। যেমন অবস্থা দেখে ব্যবস্থা করলেন ভগবান কি, আরে সব রোগী সমান নয় বাবা। আরে কোন রোগী শুয়ে শুয়ে রুটি খাচ্ছে, নারকেল খেয়ে নিচ্ছে। আবার কোন রোগী গিলতেই পারছে না, তাকে কি করবে? একবারে মুড়ি গুড়িয়ে থেতো করে জল দিয়ে গুলিয়ে তাও গিলতে পারছে না। শেষকালে পাইপের ভেতর দিয়ে, নলের ভেতর। যেমন অবস্থা তেমন ব্যবস্থা। এই আমাদের হরিনাম শুনবে দাদা, আর সময় কথা, এই অফিস থেকে এলাম, একটু তাস খেলবো, ক্লাবে ক্রাম খেলবো, কখন হরিনাম। তাহলে দাদা রবিবার দেখে আর রবিবার তো মার্কেটিং করতে হবে, তাহলে কখন হরিনাম শুনবেন দাদা? আর এখন না, রিটায়ার হলে তখন দাদা। এইবার তো রিটায়ার হয়ে গেছে, এইবার আপনি একটু হরিনামে আসুন। আরে রিটায়ার হলে কি হবে? আমার গিন্নি সব কাজের ব্যবস্থা রেখেছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত রুটিন তৈরি। এই শ্বশুর বাড়ি যেতে হবে, মেয়ের বাড়ি যেতে হবে, এই মার্কেটিং, আমি কখন হরিনাম শুনব? ভগবান বলে তাহলে এদের কি দশা হবে? হবে। যেতে যেতে বলুক, রাস্তায় বলুক, শুতে শুতে বলুক, খেতে খেতে বলুক। মহাপ্রভু কি হলো? যুবক তুমি ঘুমাচ্ছ কেন? সকাল থেকে খাটুনি আছে নাকি? হ্যাঁ বলো রাধে 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 রাধে। কিছুক্ষণ চোখে একটু জল টল দিয়ে টিকে থাকো। এই হচ্ছে আমাদের দশা। খাটলেও ঘুমায়, না খাটলেও ঘুমায়। আসলে ঝিমুনি আসে কখন? যখন ইন্দ্রিয় কাজ করে না। ইন্দ্রিয় তো কিছুই কাজ করে না, মোবাইল দেখে দেখে ভোঁতা। কোথাও যেতে হবে না, মোবাইল নিয়ে শুয়ে পড়ো। মোবাইলে এদের বুদ্ধিও না খুলবে, আর ইন্দ্রিয় না সতেজ হবে, দুর্বল। এখন তাই মহাপ্রভু এনেছে কি? হরিনাম। কিভাবে হরিনাম করবে? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে হাতে তালি, হাতে তালি। ভয় নাই, ভয় নাই। কাজ কর্ম ত্যাগ করে হরিনাম করতে হবে না। সন্ধেবেলা, দিনান্তে, দিনের শেষে, দিনের অন্তে সবাইকে নিয়ে একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। তোমাদের দায়িত্ব আমার। মহাপ্রভু কি ভালো লাগছে? না না, আমাকে না, মহাপ্রভুর কথা। তাহলে একটু করা যাবে?
সবাই করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর পরমাত্মা। যেটা আগে বলতেই হবে, না বললে অপরাধী হতে হবে, সেটা হলো যার গৃহে যাদের পরিচালনায় আজকের এই হরিবাস, আমি তাদের প্রণাম জানাই, তাদের ধন্যবাদ জানাই, কারণ তাদের সদ ইচ্ছার ফলে আজকের এই হরিবাস, আজকে যজ্ঞ, যেখানে মহান মহান আচার্য গুরু বৈষ্ণব সাধু সন্ত ভক্তিমতী মা অগাধ উদ্বেলিত হয়ে প্রত্যাশা নিয়ে এই জায়গায় এসেছে। একে কি বলা হয়েছে? অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া, একটা কথা আছে বাংলার প্রবাদ বাক্য, ভাত ছড়ালে, ও আপনাদের জেলাতেও তাই, তাহলে দেখেন কথাটা এত প্রচারিত যে সকলে জানে। ভাত ছড়ালে, পয়সা খরচা করলে এরকম জায়গা দেওয়া যাবে না, এত লোক হবে। কাক আর কোকিলে তফাৎ আছে, কাক পাওয়া যাবে, কোকিল পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এই জন্য যে কোনো অনুষ্ঠান করুন, লোকে লোকারণ্য হতে পারে, কিছু খরচা করলে, হ্যাঁ, সকলের সুব্যবস্থা রাখলে লোক, কিন্তু লোক আলাদা, আর সাধু সন্ত বৈষ্ণব এরা আলাদা, এদেরকে ভাত ছড়ালে পাওয়া যাবে না। বেদ বেদান্তে উপনিষদে এর বর্ণনা মানে কীর্তন করা হয়েছে। অনেক ভাগ্যের ফল, অনেক জন্ম জন্মান্তরে, আমরা তো ভাগ্য হবে এরকম কাজ করি না, ভালো কাজ তো করি না, তাই পুণ্য বা ভাগ্য সুকৃতি এগুলো তৈরি হয় না, যা হয় পাপ তৈরি হয়, অপরাধ তৈরি হয়। তিনটে জিনিসের দ্বারা, খুব ধ্যান দিয়ে শুনবেন, শেষ হতে গেল। কি শেষ হলে ভালো? গান না, তাড়াতাড়ি শেষ হলে ভালো, তাড়াতাড়ি যেতে হবে বলছে। হ্যাঁ, আমাকে দোতলায় আছি তো, প্রণাম করতে গিয়ে বলে এখনো আপনি শুরু করেননি, বাড়ি কখন যাবেন? তাহলে আপনি এখনই যাতায়াত শুরু করে দেন, কোনো সমস্যা নেই। আরে বাড়ি তো আপনার এখানে নয়, এ তো বাসা। বাড়ির কথাই ঠিকানা দেওয়া হবে কীর্তন, বাড়ি যাওয়া আপনার হবে কিনা সন্দেহ আছে। বাড়ি তো এখানে কারোরই নয়, স্বরূপে সবার হয়, গোলকেতে স্থিতি। আদিতে মহাপ্রভুর কাছেই আমরা ছিলাম, অপরাধ করে অন্য গলিতে ঢুকে গেছি আর রাস্তা পাই। ভগবান বলে দিয়েছে এইখানেই ঘাস খা, এখান থেকে কোথাও যাবি না, আমি আবার তোদের ধরে নিয়ে যাব। আমরা তো এত চালাক, সকলের কথা শুনি, সাধুর কথা শুনি না। আমরা এত চালাক, গুরুর কথা মানি না, সকলকে মানি, হ্যাঁ, ধনী মানি, গুণীকে মানি, কিন্তু সাধুকে মানি না। এই জন্য আমরা চালাক বেশি, অন্য গলিতে ঢুকে গিয়ে এখন আর ফিরে আসতে পারি না। এই জন্য হরিনাম শুনলে বাড়ির ঠিকানা পাবে, ফিরলেও ফিরতে পারে। বাড়ি ফিরতে পারেন যদি কথা শুনে চলতে পারে। চক্ষুষ্মান, চক্ষুষ্মান, আমাদের কারোরই চোখ নাই, আমরা ধৃতরাষ্ট্র জন্ম থেকে। মা বাবাও ভগবানকে প্রণাম করে না, আর তাদেরই গর্ভে অন্ধকার কারাগারে মায়ের গর্ভে জন্ম নিলাম। সেখান থেকে জন্মাবার পরেই আমার মা গুরু, আমার বাবা গুরু, তারা দেখিয়ে দিল তোকে রোজগার করতে হবে, উপার্জন করতে হবে, হরিবোল বললে পেট চলবে না। কোন কারাগারে জন্ম হলো?
কাদের ঘরে জন্ম হলো? যারা বাড়ির ঠিকানা দিল না, যারা আসল পথটা দেখালো না, রোজগার করতে হবে, তোমাকে বিয়ে করতে হবে, বাচ্চার বাবা হতে হবে, ভবিষ্যতের কথা ভাবতে হবে, সব গুঁজে দিল কানের মধ্যে। কিন্তু একবারও বলল না আমি তোমার মা নয়, আমি তোমার বাবা নয়, এটা তোমার ঘর নয়, এর আগেও বহুবার জন্ম নিয়েছো, বহু মা পেয়েছো, বাবা পেয়েছো, এ কথা বলল না। জগতের পিতা কৃষ্ণ সকলের বাপ, আর সকলে আমরা ভৃত্য, তার উপাসনা করাই মনুষ্য জীবনের একমাত্র। বলে না ওই মা বাবা জন্ম দিয়েছে কিন্তু বলে না, তাই আমরা জন্মান্ধ ধৃতরাষ্ট্রের মতো। মা যখন জন্ম দিল চোখ বন্ধ করে ঘৃণায় বুক ভরে নিল, ধৃতরাষ্ট্রের জন্ম হলো সেই ঘৃণা থেকে, অন্ধ হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আমার মা বাবাও তাই কামে অন্ধ হয়ে মিলন হলো, সেই মিলনের ফসল আমি, আমার চোখ কথা দিয়ে। কেন ধৃতরাষ্ট্র অন্ধ হলো? কারণ মিলনের সময় তার মা ভয়ে চোখ বন্ধ করে দিয়েছিল ব্যাসদেবকে দেখে, সে চোখ বন্ধ করায় তার গর্ভে সন্তান হলো অন্ধ। আমাদের মা বাবা কিসে অন্ধ ছিল? কামে অন্ধ, বিষয়ে অন্ধ, দৈহিক কামনায় অন্ধ, তাতে মিলন হয়েছে। সেই মিলনের ফলস্বরূপে আমি জন্ম নিলাম। আমার কৃষ্ণ ভক্তি হবে কোথার থেকে? বাবাও কৃষ্ণ বলে না। এই জন্য মিলিয়ে দিলাম, আমরাও অন্ধ, তাই এই চক্ষুষ্মান করবে কে? গুরু। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শালাকায়া, গুরুদেব চোখ ফুটিয়ে দিল, ওরে এটা তোদের বাড়ি নয় রে, আসল বাড়ি ভগবানের চরণ গোলক বৃন্দাবন। এরা মা বাবা নয়, আগের জন্মে আলাদা মা বাবা ছিল, এ জন্মে এরা, তুই মরে যাবি আবার অন্য জায়গায় গিয়ে জন্ম নিবি, এরা এখানে থেকে যাবে, তাহলে বদল হচ্ছে মা বাবা। তাই আসল মা বাবা কে? যিনি জন্ম দিতে পারেন, যিনি পালন করতে পারেন, যিনি রক্ষা করতে পারেন, যিনি হরণ করতে পারেন, তিনি হচ্ছে প্রতিটি মানুষের তাই লক্ষ্য একমাত্র গোবিন্দ চরণার বৃন্দ। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে আজ আমার জনমটা বৃক্ষ সম হইল। বলো না বলো না আমার ভুলিতে তাহার শোভা মাখা এই না, হরি না মধুমাখা এই বলো না, বলো না, বলো না, না বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে মধুবাখা কৃষ্ণ এই না, কৃষ্ণ না মধুমাখা বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা মধুর কৃষ্ণ মধুমাখা নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিয়া কৃষ্ণ মধুমাখা হরিয়া নামে মোর ধ্যান নামে মোর জ্ঞান, হরি নামে মোর ধ্যান, হরি নামে মোর নাম শ্যাম নামে
কৃষ্ণ নাম মধুমাখা ওই ভোলা ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ নাম